গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো শিয়ালদা স্টেশন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজকে 24শে জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটা ডে ট্রিপ বলা যায়, ওয়ান ডে ট্রিপ, সকালে গিয়ে বিকেলে ফিরে আসা। তো আমি আর আমার বর আর অবশ্যই আমাদের সাথে আবারও যাচ্ছে অনুজিৎ আর সুদীপা। আমরা চারজন মিলে যাচ্ছি। আজকে হচ্ছে শান্তিনিকেতন। এবার আমরা এখনও টিকিট কিছুই কাটিনি, মানে পাইনি, কাটিনি বলতে পাইনি আর কি। সেই জন্য আমরা ভোরবেলা ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা। এত মানে ঠান্ডা, সকালবেলা ঘুম পাচ্ছিল, যার জন্য না উঠে যে ভিডিও করতে পারিনি। তো এখন ওই বর গেছে এখন টিকিট কাটতে। ফ্ল্যাশ চলছে। আমাদের ট্রেন, এটা ইঞ্জিন। যেটা বলছিলাম, টিকিট তো পাইনি, জেনারেলের টিকিট কেটেই যাব। বসার জায়গা পাওয়াটাই এখন চাপের বিষয়। দেখা যাক, 4টে সিট তো আমরা ধরে রাখতে পারবো না, 2টো সিটটাই বসতে হবে। ওরা কতক্ষণে আসে দেখি। একটু বসতে পারলেই হবে। তো এই যে অনুজিৎ আর সুদীপারা কিন্তু চলে এসেছে। আর মানে জানোই যে জেনারেলে অন্যের কারুর সিট মানে ধরে রাখা যায় না। তো যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল, সেগুলো রেখে ওদের জন্য যা হোক মানে মিথ্যে কথা বলে বলে জায়গা রেখেছিলাম। বাট জেনারেলেতে মানে একটু অ্যাডজাস্ট করে তো যেতে হয়, বাট কোনো না প্রবলেম হয়নি যেহেতু শীতকাল। তো একটু মানে যেমন 4জনের সিট অ্যাকচুয়ালি এগুলো, বাট 5জন, এমনকি রোগা মানুষ হলে 6জনও বসছে ঠেলে ঠেলে। তো আমাদের সিটে প্রবলেম হয়নি কোনো, কারণ আমরা ঠিকভাবেই গিয়েছি। আর মেন ব্যাপারটা হচ্ছে শীতকাল বলেই প্রবলেমটা হয়নি, গরমের দিন হলে সত্যি কষ্ট হতো। তো এই যে এখানে একটুখানি ঝালমুড়ি কেনা হচ্ছে, সিগন্যাল হয়ে গেছিলো বলে একটাই কেনা হয়েছিল, ওটাই আমরা ভাগাভাগি করে খেলাম। আমাদের 4জনের এই একটা মানে হয় কি, আমরা যেটাই কিনি না খাবার দাবার ভাগাভাগি করে খাই, তো এটার মধ্যে একটা আনন্দ আছে। তো এটাই আর কি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে বোলপুর নেমে কিন্তু আর সেরকম যেটা ঠান্ডা নেমে গেছে হচ্ছে বোলপুরে। ট্রেনের মধ্যে যে জায়গাগুলো খেলবো সেই সেগুলো ছিল না। আমরা চলে এসেছি বোলপুরে। এখানে কিন্তু বেশ গরম লাগছে, এবার খুলতে হবে জ্যাকেটগুলো। আর আমাদের টোটোওয়ালা বলাই আছে, ওটার জন্য এখন অপেক্ষা করছি। দেখা যাক সারাদিন কোথায় কোথায় কি ঘুরি। টোটোয় উঠে আমরা কিন্তু এখন ফার্স্টেই যাচ্ছি কঙ্কালীতলায় পুজো দিতে। এখন তোমরা বলবে যে ট্রেনে পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি খেয়ে তারপরে কঙ্কালীতলায় পুজো মানে মন্দিরে পুজো দিচ্ছে। দেখো বাইরে বেরোলে সত্যি কথা অত কিছু তো মানা যায় না। তো আমরা যখন ডালা নিচ্ছিলাম তখন আমাদের গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে, এর থেকে বেশি আর কি করবো বলো। তো গিয়ে তো দেখছি বিশাল লাইন, মানে যা লাইন ছিল তাতে মনে হয়েছিল প্রায় 1.5-2 ঘন্টায় লাইনে দাঁড়াতে হতো। একে তো শনিবার ছিল ছুটির দিন, যার জন্যই কিন্তু ভিড়টা হয়েছিল। তো তারপরে দেখলাম যে না, অনুজিৎ ম্যানেজমেন্ট মানে কোনো কিছু মানে টুক করে ম্যানেজ করতে সে ওস্তাদ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম, সে কোথা থেকে চট করে গিয়ে ভিআইপি লাইনে ঢুকে আমাদের ফোন করে ডেকে নিয়েছে, দিয়ে কিন্তু আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে। মানে যেটা আমাদের 1.5-2 ঘন্টা কি তার বেশি হয়তো লাগতো, সেটা আমাদের মোটামুটি ধরো সব মিলিয়ে ওই 8 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেছে। আর এই জায়গাটাতেই হচ্ছে মানে কঙ্কালীতলা, মানে মায়ের কোমরের অংশটা যেটা আর কি পড়েছিল, এখানেই কিন্তু মায়ের অঙ্গ আছে। তো ওইখানেই কিন্তু সবাই ওই জন্য পুজোটা দেয়, ধূপকাঠি দেখায়, ফুল দেয়। তারপরে আমাদের মনে হয়েছিল যে আমাদের মন্দিরের বাইরে অনেক ভিখারি গরিব মানুষ বসে থাকে, তাদেরকে যা হোক কিছু মানে দিয়েছি বলতে মানে প্রত্যেকের হাতেই টাকা দিয়েছি। আর এটা দিয়েছিল আমাদের শ্বশুর মশাই। আমার মানে বাবা আর কি একটা মানত ছিল যে বিয়ের পরে ছেলের বউ যখন কোনো মন্দিরে পুজো দিতে যাবে, তো সেখানে আশেপাশে যারা থাকবে এরকম তাদেরকে দিতে হয়। আমাদেরকে একটা কিন্তু 10 টাকার বান্ডিল দিয়েছিল। তো তারাপীঠ যাওয়ার সময় কিছুটা খরচ হয়েছিল, বাকিটা রাখা ছিল যে আবার কোনো মন্দিরে গেলে সেখানে দেবো, তো সেটাই কিন্তু আমরা দিয়েছি।
বেগুনি তো চারটে। আমি বেগুনি খাবো না। আলুর চপ? হ্যাঁ। তুমি? আলুর চপ। দুটো বেগুনি দুটো আলুর চপ। বীরভূমে সব বীরভূমবাসী হয়ে গেছে। এই আলুরটা কেন ঘুগনি দিল না? ঘুগনি ঝোল দিয়েছে, দুটো আলু দিয়েছে। ঘুগনিটা হচ্ছে তোমার কচুরি আর মাখা মাখা আলুর দম। আমি শুনেছি এবং দু একজনের ব্লগ দেখি, যেমন সেনসেশন, বন্নি সেন, এদের আমি দেখেছি যে এদের বীরভূমে কিন্তু সকালবেলাও চপ, সিঙ্গারা এগুলো পাওয়া যায় এবং ওরা বেশ মুড়ি দিয়ে খেতে ভালোই বাসে। তো আমরা কিন্তু এখানে মানে এক প্লেটই নেওয়া হয়েছিল, মুড়ি চপ ঘুগনি দিয়ে মেখে খাওয়া, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমার বর খায়নি, কারণ ওর পার্সোনালি মুড়ি চিবোতে খুব একটা পছন্দ হয় না। আমিও ওই একটু আধটু অনুজিতার থেকেই নিয়ে খেয়েছি আর কি। আর এমনি লুচি তরকারি নেওয়া হয়েছিল, নেওয়া মানে দিয়ে তারপরে আমরা আবার পরে নিয়েছিলাম ডিমের পোচ, মানে ডিমের পোচ অমলেট, যে যেটা খেতে চায়। আমরা পোচটাই নিয়েছিলাম, কারণ পোচটা খেতে জাস্ট অসাম লাগে, তাই না? তো এই খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন করতে বেরিয়ে আশেপাশেটা যখন দেখছিলাম এত ভালো লাগছিল, একটা অন্যরকম ফিল মানে আসছিল শান্তিনিকেতনে, যেটা হয়ে থাকে আর কি। বেশ এটা গ্রাম বাংলার পরিবেশ লাগছিল, আর মানে মনের ভিতর থেকে না অদ্ভুতভাবে গেয়ে উঠছিলাম কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত, মানে সেটা মনে মনে অবশ্যই। তো এখানে চলে এসেছি, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে তিন পাহাড়ি বট গাছ। তোমরা অনেকেই জানো, আমি জানি তিন পাহাড়ি বট গাছটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবুও যেহেতু আমি ভিডিও করেছি, তো আমার ভিডিওর মধ্যে তো কিছু তো আমি বলবো, আমি যেই জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে। তো সেটা আমি না, বলবে আমার বর। এখানে রয়েছে তিন পাহাড়ি বট গাছের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটার ব্যাপারে ওই বলুন। বলো। আচ্ছা, ক্যামেরা ঘোরাও, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গাছটা হচ্ছে তিন পাহাড়ি বট গাছ। এখানে মাটিতে তিনটে বেদি, মাটি পাথর দিয়ে তিনটে বেদি করা আছে বলে এর নাম তিন পাহাড়ি বট গাছ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই গাছের চারাটা এনে এখানে বসান, এবং এই গাছটা সেই তার হাতেরই গাছ। যেটা কবিতা আছে সবাই আমরা জানি যে হাট বসিতে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে। তো এই যে কবিতাটা, এটা এখানে বসেই রচনা করেছিলেন। এবং আমাদের ছোটোবেলায় সবাই আমরা সহজপাঠ বই পড়ি, তো সহজপাঠ বইয়ের ওপরে যে প্রচ্ছদটা একটা গাছের ছবি দেওয়া আছে, সেই গাছের ছবিটা এই গাছেরই অনুরূপে তৈরি করা হয়েছে। তো এটাই সেই তিন পাহাড়ি বট। তারপরে আমরা চলে এসেছি আর একটা জায়গায়, চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে উপাসনা গৃহ। এরকমই একটা জায়গা কিন্তু কলকাতার নিউ টাউনের ওখানেও আছে, ওই জায়গাটাতে আর কি। তো ভেতরেতে ঢোকা যাবে না, কারণ বাইরে থেকে সব দেখতে হবে, ভেতরে ঢোকার পারমিশন নেই। তো এরপরেই কিন্তু হাঁটতে হাঁটতে আমরা পাশের একটু দিকে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে শান্তিনিকেতন, যেটাকে আমরা বলি। তো সেখানেই তো এখানে মানে কারোরই মানে এখানকার যারা ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী বা এখনকার ছাত্রছাত্রী তারা বাদে কেউই আর কি এখানে ঢুকতে পারবে না। খুব ভালো লাগছিল, মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাব, আর ফাইনালি সেটা মানে সেই ইচ্ছেটাও আমার বর পূরণ করে দিল, তাও আবার এত সুন্দর একটা দিনে। আর এটা হচ্ছে সেই ছাতিমতলা, মানে ছাতিম গাছ, যার মানে যেখানে আর কি পড়াশোনা হতো ছাতিম গাছের তলায়। তো এই হচ্ছে সেই ছাতিম গাছের মানে, তো কি ভালো লাগছে না গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা যখন উঁকি মারছে। তো আর কি বলবো, ভাবছিলাম যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু রবীন্দ্রসঙ্গীত দেবো, কিন্তু কপিরাইটের এত প্রবলেম হয় না, বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে। এরপরে ঢুকছি হচ্ছে উত্তরায়ণের যে মানে উত্তরায়ণ নাম দেখছিলাম। তো ভেতরে আর কি বেশ কিছু জায়গা রয়েছে, প্লাস একটা মিউজিয়াম আছে। আর ভিতরে তো কোনো ফটোগ্রাফি সেরকম অ্যালাউ করেনি, তাই ভিতরে সেভাবে মানে মিউজিয়ামের ভেতরে আর কি ফটোটা মানে ভিডিও কিছু করতে পারিনি। এই যে 100 টাকা করে টিকিট কাটা হয়েছে, সেটাই। চলো ভেতরে এখন যাওয়া যাক, দেখে আসি যে মিউজিয়ামে কি রয়েছে। যদিও তোমরা সবই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিস সেখানে আর কি দেখা হয়েছে, প্লাস গীতাঞ্জলি বিভিন্ন ভাষায় লেখা, সেইগুলো মানে সব আর কি ছিল। তো সেগুলোই আর কি রয়েছে মিউজিয়ামে, যা থাকে সব কিছু সংগ্রহ করে রাখা হয়, সেটাই। এমনি ভালো লাগছিল।
তবে অনুজিৎ বললো যে অনেক কিছুই নাকি চেঞ্জ হয়েছে, হতেই পারে, সব কিছুই এখন ডিজিটালাইজড হচ্ছে, হয়তো এগুলোও কিছু কিছু ওরা চেঞ্জ করেছে। আমরা তখন মিউজিয়াম ঘুরলাম, কিন্তু মিউজিয়ামে কোনো রকম ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না, তাই জন্য সেখানে কোনো রকম কোনো ক্যামেরা অন করিনি। বন্ধু এগুলো বন্ধ ছিল, আমার কখনো বন্ধ হয়েছে। আরে তোমার একটা জায়গা এই যে আর এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি, মানে যেটা আর কি রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়ি করেই আর কি এদিক ওদিক যাওয়া আসা করতেন আর কি। তো এটাও একটা খুব ভালো লাগার বিষয় যে ওনার ব্যবহৃত কিছু জিনিসের মধ্যে ওনার যে গাড়ি সেটাও আর কি আমরা দেখতে পাচ্ছি আজকে এতগুলো বছর পরেও। যাই হোক, এখান থেকে বেরিয়ে এখন এই যে এখান থেকে কেনা হচ্ছে দই আর রাবড়ি। দই কেনা হয়েছিল সবার জন্যই, আর রাবড়ি একটাই নেওয়া হয়েছিল, সবাই মিলে ভাগ করে খেলাম জাস্ট টেস্ট করার জন্য, আর কিছুই না। তো এটা ভালোই ছিল, বেশ একটু টক মিষ্টি ব্যাপারটা ছিল, পুরো মিষ্টি নয়। খারাপ না, ভালোই, মানে আমরা বোলপুরে গিয়ে যে কটা খাবার খেয়েছি প্রত্যেকটাই কিন্তু খুব ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। আমরা এখন এসেছি সুরুল রাজবাড়িতে। এর আগে দুটো স্পট আমরা ক্যান্সেল করলাম, সেটা হচ্ছে ডিয়ার পার্ক আর সৃজনী শিল্পগ্রাম। এখন এসেছি রাজবাড়ি দেখতে, চলো। আমার সৃজনী ক্যান্সেল করা কি দরকার? প্রশ্ন জাগতে পারে কেন সৃজনী ক্যান্সেল করলাম। রাস্তার উপরে সৃজনীর উপর দিয়ে এসেছি, বাইরে থেকে এক ঝলক দেখলাম। সৃজনী ঘুরলে পরে আর আমাদের টিকিট মানে ট্রেনের টাইমিংয়ের সঙ্গে আমরা কুলাতে পারবো না, যেহেতু আজকেই ব্যাক করবো। তাই মেন হচ্ছে সোনাঝুরি গিয়ে একটু টাইম কাটাতে হবে, তো সোনাঝুরিতে টাইম কাটানোর জন্য সৃজনী শিল্পগ্রাম ক্যান্সেল। যাই হোক, এখানে এখন টিকিট কাটা হচ্ছে 10 টাকা করে পার হেড টিকিট। এটাকে অনেকে বড় বাড়িও বলে, সুরুল বড় বাড়ি। এই রাজবাড়ির দুর্গাপুজোর একজনের ব্লগে আমি দেখেছিলাম, ওই আমার নামটা মনে পড়ছে না একদমই। ওখানে একটা দুর্গা প্রতিমা আছে। এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, খুব ভালো লাগছে। আমরা এসেছি 2 ঘন্টা স্পেশাল করে, তো ওখানে আমার অর্ডার দেওয়া হয়েছে। কী অর্ডার দেওয়া হয়েছে মনে হয় এমনি নর্মাল থালি সিস্টেম আছে, তার সঙ্গে মাটন আর মাছ মিলিয়ে নেওয়া হবে, তবে ভাগ্য করেই খাওয়া হবে আর কি। আসুক, খাবার আসতে দেখাচ্ছি। এরপরে আমরা যাবো সোনাঝুরি। সোনাঝুরিতে কতদিন ঘুরতে পারবো বুঝতে পারছি না, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো নেওয়া হয়েছিল মাটন থালি, আর হচ্ছে তার সাথে 2টো
মানে 2টো মাটন থালি, 2টো ভেজ থালি, তার সাথে 2টো ভেটকি পাতুরি নেওয়া হয়েছিল। ওই যে বললাম আমরা সবাই ভাগাভাগি করে খেতে ভালোবাসি, তো 2টো ভেটকি পাতুরি 4 জনে ভাগাভাগি করে খেয়েছি। আর 2টো মাটন থালি নেওয়া হয়েছিল, তাতে মাটনের পিস ছিল 3 পিস করে, তো সেটাও কিন্তু আমরা 4 জনেই ভাগাভাগি করে খেয়েছি। খাবার দুর্দান্ত টেস্টি ছিল, একদম পিওর বাঙালি খাবার যাকে বলে। ছিল হচ্ছে মুগের ডাল, শুক্তো, শাক ভাজা, ঘি, তারপরে ধোকার তরকারি, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, একটা করে মিষ্টি, তো একদম মানে ভরপুর মানে খাবার। আর তার সাথে কিন্তু ভাত তরকারি এগুলো কিন্তু রিপিট করছিল। ভালোই খেয়েছি, খারাপ না। আমাদের ড্রাইভার দাদাই এখানে নিয়ে গিয়েছিল, যে নতুন করেছে এই রেস্টুরেন্টটা, অ্যান্ড খাবার খুব টেস্টি। তো সত্যিই তাই, মানে আমরা স্যাটিসফাইড এখানে খেয়ে। তোমরা একবার যেতে পারো, তোমরা যারা বোলপুর যাচ্ছ এই রেস্টুরেন্টটাতে একবার যেতে পারো। তো খেয়ে দিয়ে ফেরার পথে এই দেখো আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি, অনুজিৎরা আমাদের দিল। এটা হচ্ছে আমাকে একটা দিয়েছে, ওকে একটা দিয়েছে। আমাকে দিয়েছে একটা ছোট সেলফি স্টিক, ওগুলো মনে হয় 2.5 ফিটের হয়। আমি কিন্তু ভাইজ্যাক যাওয়ার আগে 5 ফুটের একটা কিনেছিলাম, কিন্তু জানো তো ওটার যে রিমোটটা, তো ওটা না আমার হাত থেকে পড়ে, যেটা অন অফ করতে হয় সেইটা ভেঙে গেছে, মানে খুলে পড়ে গেছে। তো ওটা অন অফ করতে গেলে আর কি রিমোটটা পুরো খুলে নিয়ে করতে হয়, মানে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো সেটা ওরা জানে, তো সেই জন্য আর কি আবার আমাকে একটা সেলফি স্টিক দিল। আর এই রিমোটটা কিন্তু আমি ওই বড় যে সেলফি স্টিক সেটার সাথেও কিন্তু ইউজ করতে পারবো, মানে ওটার সাথে রিমোটটা তো অ্যাকচুয়ালি মোবাইলের সাথে কানেক্ট হয়, তো ওই বড়টা নিয়েও কিন্তু আমি এটা কাজ করতে পারবো। আর একটা গিফট যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার, যেটা পেয়ে তো আমরা দুজনেই বিশাল খুশি হয়ে গেছি। মানে এটা শুধু আমার বরের একার নয়, মানে আমাদের দুজনার, মানে আমাদের ফ্যামিলি গিফট হয়ে গেল আর কি। কারণ কি আমার শ্বশুরমশাইও গান শুনতে খুব ভালোবাসে। যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে গিফটটা। আর সুদীপা আমাদের জন্য একটা কবিতা লিখেছে, শোনো। দেখা আমাদের ফোনে, বন্ধুত্ব মনে মনে, বাঙাল হো যতই তোমরা, নিতান্তই ঘটি আমরা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে শুধুই ভেদ, আমাদের বন্ধুত্ব পুরোটাই অভেদ। ওয়াও, কেমন লাগলো কবিতাটা? আমার তো দারুণ লেগেছে, মানে আমাদের দুজনেরই দারুণ লেগেছে। এরপর কিন্তু চলে এসেছি সোনাঝুরি। টোটো তো ভিড় হয়েছে, মানে অনেক জ্যাম হয়েছিল, জন্য আমরা আর কি কিছুটা দূরে নেমে আর কি হেঁটে হাটে ঢুকছিলাম। কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে যাওয়ার জন্য জানো তো আমরা বেশিক্ষণ সোনাঝুরিতে ঘুরতেই পারিনি, মানে ওই 15-20 মিনিট, মানে একটু ঘুরে যে দেখবো, আমার একটু শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, সেসব কিছুই হলো না। যাই হোক, পরে আবার তো কখনো আসবো, তখন ঘোরা যাবে। এমনি সোনাঝুরির হাটে ঘুরে দেখলাম, এটা ভালো লেগেছে। ঠিক আছে, পরে আবার কখনো আসবো, তখন না হয় অন্য কিছু কেনা যাবে। তবে আমি তো কিছু কিনিনি সেটা কিন্তু না, কী কিনেছি সেটা অন্য একটা ছোট ভিডিও করে আমি তোমাদের দেখিয়ে দেবো। এটাতে আর আমি এখন দেখাতে পারলাম না, কারণ ব্যাগে নিয়ে নিয়েছে, আর এত ভিড় না, মানে খুব বেশি ভিডিও করতেও পারিনি, জানো তো। আর সোনাঝুরিতে এলে যেটা ম্যান্ডেটরি, এই যে এরা নাচ করে, এদের সাথে সবাই নাচ করে, তো দেখছিলাম আর কি। আমাকেও বলছিল নাচার জন্য, বাট আমি হয়তো নাচতে পারি না, সেই জন্য আর করি না। আমি দেখছিলাম, আমার দেখতেই ভালো লাগছিল। তবে সুদীপা বেশ ওদের সাথে গিয়ে নাচ করেছে, সেটা তোমরা দেখবে, এক্ষুনি আমি ভিডিও করেছি, দেখো তোমরা কেমন লাগছে। 5:24 আমাদের ট্রিপ শেষ। খুব ভালো কাটলো আজকে দিনটা, খুব টেনশানে ছিলাম কেমন কি কাটবে না কাটবে। সোনাঝুরিতে বেশিক্ষণ ঘুরতে পারিনি, ওটা একটু খারাপ লাগছে। বাট এখন ট্রেনই আসেনি আমাদের, আর 2 মিনিট পর ট্রেন ঢোকার কথা, ট্রেন আসেনি। ভালো লেগেছে ঘুরে, নম্বর থাকলো সেভ করে রাখলাম। আর এইনারা এখন কেকের অ্যারেঞ্জমেন্ট করেছেন, কেক কাটা হবে, কখন কি কাটবো জানি না। তো এই যে এরা আবার পাকামো করে কেক কিনেছে, ভাবো এত বড় কেকটা, মানে আমাদের কাছে ওটা বড়ই আর কি। তো ট্রেন আসতে লেট করছিল, লেট মানে ভালো মতনই লেট করেছে ট্রেন, প্রায় 45 মিনিট ট্রেন লেট ছিল। তখন যেন মনে হচ্ছিল সোনাঝুরিটা একটু ঘোরা যেত,
যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। হয়তো যদি বেশিক্ষণ থাকলে তখন ট্রেন মিস করলেও করতে পারতাম, বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে যেত তাই। তো এখানে যে অনুজিৎ সব রেডি করে দিচ্ছে আর কি। আর যেহেতু স্টেশনে কেক কাটিং হবে সেই জন্য কিন্তু ওরা ক্যান্ডেলটা আনেনি, কারণ স্টেশনে তো এগুলো অ্যালাউ করে না, সেই জন্য। আর এখানে অনেকগুলো প্লেটও নিয়ে এসছে, কারণ এই পুরো কেকটা আমরা 4 জনে মিলে খেয়েছি, যেটা প্রচণ্ড আনহেলদি। বাট কী করবো বলো, ওখানে কাউকে পাইনি যে কাউকে দিয়ে দেবো, সেটা সম্ভব হয়নি। তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। ওদেরকে আমরা ওদের অ্যানিভার্সারিতে স্টেশনে ওদের আমরা গিফটটা দিয়েছিলাম, আর আমরা স্টেশনে কেক কাটিং করলাম। তো সব মিলিয়ে আমাদের প্রথম অ্যানিভার্সারি দিনটা খুব খুব ভালো কাটলো। এর জন্য মানে আমি না সত্যি কথা নিজের মানুষদের থ্যাংক ইউ দিতে ভালোবাসি না, এই থ্যাংক ইউ দেবে না। বাট আমার বরের জন্যই সম্ভব হলো হঠাৎ করে প্ল্যান করা এই শান্তিনিকেতনের ট্রিপটা। খুব মনটা খারাপ ছিল যে কি করব, ওই দিনটা কিভাবে কাটাবো না কাটাবো। তো সব মিলিয়ে যাই হোক খুব খুব ভালো কাটলো, মেমোরেবল হয়ে থাকবে আমার প্রথম বিবাহবার্ষিকীর দিনটা। কারণ বিবাহবার্ষিকী প্রত্যেক বছর আসবে, কিন্তু প্রথমটা তো স্পেশাল হয় না, তাই চেয়েছিলাম সেটা যাতে একটু মেমোরেবল হয়ে থাকে। তো অবশ্যই সেটা হয়ে থাকবে। আর আরও স্পেশাল কারণ কি, একা একা ঘুরলে জানা মজা হয়, তার থেকে বেশি মজা হয় যদি সাথে বন্ধু থাকে। ট্রেন মিস করবো বলে সোনাঝুরির হাট ঘুরলাম না ঠিক করে, এখন ট্রেনটা প্রায় 45 মিনিটের কাছাকাছি লেট। কেমন ডাকটা ধরে, সব বসে আছি এখন, কখন ট্রেন আসবে কখন বাড়ি পৌঁছাবো কিছু জানি না, সব অপেক্ষা করছি। যাই হোক আজকের দিনটা খুব ভালোই কাটলো। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাড়ি থেকে শুরু করেছিলাম, বোলপুরে শেষ করলাম। টাটা, অ্যানিভার্সারি দারুণ। বর্ষা দিয়ে আমার কখন যেতে বলেছিল?